রাইয়ের নির্দোষ হওয়ার প্রমাণ পেল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণকে রাই বলতে থাকে যে, অনির্বাণ তুমি আমাকে আমাদের ফুলসজ্জার রাত্রে আমাকে বলেছিলে যে তোমার কাছে আমাকে নিজের প্রমাণ করতে হবে যে আমি সত্য ছিলাম, আর যেই বা যারা আমাকে ইচ্ছাকৃতভাবে তোমার চোখে এরকম করে ছোট করার চেষ্টা করেছে তাদের মুখোশ আমাকে খুলে দিতে হবে। আর আজকে সেই প্রমাণটা আমি নিয়ে এসেছি। আমি জানি হয়তো বা আমি যে কথাটা বলতে চলেছি সেটা হয়তো বা তোমার মোটেও বিশ্বাস হবে না, কিন্তু এটা তোমাকে বিশ্বাস করতে হবে আর এটাই সত্য। তখন এ কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে, তুমি কি বলতে চাচ্ছ? মাগি কোনো কিছু করেছে নাকি না বাবা? তখন একথা বলা মাত্র অনির্বাণকে রাই বলতে থাকে যে না, তোমার ভাই যাকে কিনা তুমি ছোট ভাইয়ের মতন সবসময় আগলে রেখেছো, সেই ভাই চেয়েছে আজকে আমাদের মধ্যে যাতে ঘর সংসারে ফাটল ধরে যায়, আর তার জন্য ও এই জঘন্য নিকৃষ্ট কাজটা করেছে। তুমি জানো ও কী করেছে? ও ইচ্ছাকৃতভাবে ফটো স্টুডিওতে গিয়ে ও এই ছবিগুলোকে নোংরাভাবে এডিট করতে বলেছে, এবং কি ওদেরকে অনেক মোটা অঙ্কের একটা টাকাও দেওয়া হয়েছে, যার ফলে কিনা ওরা এরকম বিচ্ছিরি নোংরা নোংরা ছবিগুলোকে এডিট করতে বাধ্য হয়েছে। আর আমি তাদের থেকে সব বয়ান আমি রেকর্ড করে নিয়ে এসেছি, তুমি চাইলে তাদেরকে যেও জিজ্ঞেস করে আসতে পারো। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে, এতে ওর লাভ কী হবে বলো তো? ও তো আগে থেকেও জানতো যে তোমার আর আমার বিয়েটা হবে, সেটাও যতই বাধা দেখ না কেন, তাতে ওর লাভটা কী হলো আমি তো সেটাই বুঝতে পারছি না। ওদিকে অনির্বাণকে রাই বলতে থাকে যে আসলে ওর উদ্দেশ্যটা তুমি বুঝতে পারোনি। ও সকলের সামনে ভালো মানুষের আড়ালে যে মুখোশটা পড়ে আছে, সেই মুখোশটা যাতে আমরা কেউ না ধরতে পারি তার জন্য আমাদের সকলের কাছে ভালো মানুষ সেজেছে, কিন্তু আসলে মনে মনে ও আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য ওর আগের মন মানসিকতাই ও ওর ভেতরে রেখে দিয়েছে। তার জন্যে ও তোমাকে আমার সাথে একসাথে সহ্য করতে পারেনি বিধেই এই ষড়যন্ত্রটা করেছে। তখন একথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই, তাহলে তো আমার এক্ষুনি ওকে গিয়ে ধরার দরকার। তখন একথা বলা মাত্র রাই বলতে থাকে, তোমার কি মনে হয় তুমি সোজাসুজি ওকে গিয়ে জিজ্ঞেস করলে ও রাজি হয়ে যাবে যে হ্যাঁ ও এই কাজগুলো করেছে? ও মোটেও রাজি হবে না, কারণ ও যেরকম ধুরন্দিবাজে খেলোয়াড় হয়ে উঠেছে এখন, ও মোটেও স্বীকার করবে না। তখন একথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে না, ওকে কি করে ওর মুখ থেকে এই কথাগুলো স্বীকার করাতে হয় সেই ব্যবস্থা এবার আমি করব। ওদিকে অনির্বাণ কোনো কিছু না বুঝে শুনে সূর্যের বাড়িতে গিয়ে সূর্যের কলার ধরে বলতে থাকে যে সূর্য, অনেক দিন ধরে আমি দেখছি যে তুই বড্ড বেশি বার বেরিয়ে গিয়েছিলি, কিন্তু তুই যে এত দূর অবধি এগিয়ে গেছিস সেটা আমি কোনো মতেই বুঝতে পারিনি। যদি আমি আগে টের পেতাম তাহলে হয়তো বা আমার রায়ের দিকে হাত বাড়ানোর আগেই তোর এই হাতগুলোকে আমি ভেঙে গুঁড়িয়ে দিতাম। তখন এই কথা শোনা মাত্র সূর্য বলতে থাকে, দাদা ভাইয়াকে কলারটা ছাড়, তারপরে আমার সাথে কথা বলবি। তুই এরকম করে আমার সাথে কথা বলতে পারিস না, আমি কিন্তু তোর এই ব্যবহারটা মোটেও টলারেট করবো না। তখন সূর্যের মা বলতে থাকে যে অনির্বাণ, তুই শুধু শুধু ছেলেটার উপরে এরকম করে হুমড়ি খেয়ে পড়ে গেলি কেন? বলতো কী হয়েছে, আমাকে একটু বুঝিয়ে বলবি? তখন অনির্বাণ বলতে থাকে, ও ইচ্ছাকৃতভাবে ফুলসজ্জার রাত্রে হ্যাঁ আমার কাছে একটা পার্সেল পাঠায়, সেই পার্সেলে যে জঘন্য ছবিগুলো ছিল সেই ছবিগুলো কাকিমা আমি তোমাকে দেখাতেও পারবো না, কিন্তু সেটাও খুব ভালো করেই জানি যে এই ছবিটা দেখা মাত্রই আমি রাইকে অবিশ্বাস করবো, আর সেই সুযোগে ও রায়ের মন জুগিয়ে ও রাইকে আমার কাছ থেকে ছিনিয়ে নিবে। কিন্তু ওই যে ওর সূর্য, আমি বলেছিলাম না তোকে যে আমি যখন একবার রায়ের হাত ধরেছি, এই হাত আমি কোনো মতেই ছাড়বো না এত সহজে, তাহলে আমি তোকে হাড়ে হাড়ে টের পাইয়ে দিয়েছি। তো এবার অন্তত নিজেকে আমার আর রায়ের জীবন থেকে দূরে সরিয়ে রাখ, সেটাই বরঞ্চ তোর জন্য এবং আমাদের গোটা পরিবারের জন্য ভালো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।